আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কথার বৈচিত্র্য থেকে আপনাদের অনেক অনেক ভালোবাসা নিয়ে আজ আরেকটি তালের রেসিপি নিয়ে আসলাম, তালের বড়া। সেই জন্য আমরা 2 কাপ চালের আটা নিয়ে নিয়েছি। সেই সঙ্গে আমরা নিয়ে নিব 2 কাপ চালের আটা আর হাফ কাপ ময়দা। এরপর আমি দিয়ে দেব সামান্য লবণ, তারপরে দিয়ে দেব আখের গুড় আর কিছুটা নারকেল কুড়া। এখন এটা আমি সুন্দর করে হাত দিয়ে মেখে নিব। গাইস, এখন তালের সিজন, আপনারা এভাবে তালের বড়া সবাই বানান, তারপরেও আমার মতো করে একটু বানিয়ে দেখবেন। আমি এ পর্যায়ে দিয়ে দিব তাল দিয়ে দিলাম। এই ব্যাটারটা একটু শক্ত রাখতে হয়, এই জন্য আমি যাতে পিঠাটা মুচমুচে এবং সফট হয়। এই দেখুন আমার তালের বড়া পিঠার ময়ানটা করা হয়ে গেছে। এই দেখুন কতটা পারফেক্ট হয়েছে। এখন আমি এটা কিছু সময় রেস্টে রেখে তারপরে বানাতে চলে যাব। সেই পর্যন্ত আমার সঙ্গে থাকুন আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করুন আর আমার ভিডিওটাকে লাইক করুন। এবার আমি চুলার পরে চলে এসেছি তালের বড়াটা তৈরি করার জন্য। সেই জন্য আমার কড়াইটা গরম হয়ে গেছে। এখন আমি তেল দিয়ে দিব। তেলটা গরম হচ্ছে নাকি দেখার জন্য আমি একটু ট্রাই করে নিব সামান্য দিয়ে। তেলটা গরম হয়ে গেছে গাইজ, এখন আমার তেলটা পারফেক্ট হয়ে গেছে। এখন আমি বড়াটা দিয়ে দিব। এভাবে ফাঁকা ফাঁকা করে দিয়ে নেবেন, দেখবেন কতটা সুন্দর মুচমুচে হয়। এটা আপনার সংরক্ষণ করে খেতে পারবেন। গাইজ, এই দেখুন এভাবে আস্তে করে কাঠি দিয়ে উল্টিয়ে দিব। এই যে আমি সবগুলো উল্টিয়ে দিয়েছি। এভাবে হালকা আঁচে পিঠাগুলো ভেজে নিতে হবে। গাইজ, আমার পিঠাগুলো হয়ে গেছে, আমি এখন উঠিয়ে নিব। গাইজ, আপনারা ইচ্ছা করলে শুকনা গুঁড়া দিয়েও বানাতে পারেন অথবা ময়দা বা সুজি দিয়ে, কিন্তু আমি বানিয়েছি টাটকা গুঁড়া, চাল কুটে নিয়ে এসে কাঁচা গুঁড়া দিয়ে। আপনারা যে যেভাবে পারেন বানাবেন, কিন্তু নারকেল দিলে এই পিঠাটা অনেক খাস্তা হয়। গাইজ, আমি এবার পিঠাগুলো উঠিয়ে নিলাম। এই দেখুন গাইজ, এই দেখুন আমাদের সম্পূর্ণ পিঠাটা তৈরি হয়ে গেছে। এই দেখুন কতটা মুচমুচে হয়েছে এবং ভিতরটা কতটা সুন্দর হয়েছে। গাইজ, আপনারা এভাবে বাসায় বানিয়ে দেখবেন, আপনাদের অনেক অনেক ভালো লাগবে। কারণ এই তালের বড়াটা আমাদের বাংলাদেশের মানুষের অত্যন্ত প্রিয় পিঠা। আপনারা এই তালের সিজনে এই পিঠাটা খেয়ে দেখবেন, অনেক ভালো লাগবে। আপনারা আমার মতো করে, আমার থেকেও হয়তো অনেক সুন্দর বানান, তবে আমার মতো করে বানিয়ে দেখবেন, অবশ্যই আপনাদের ভালো লাগবে। আর সেই সঙ্গে আপনারা আমার ফেসবুক পেজ কথার বৈচিত্র্যকে ফলো ও লাইক করে দিবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিওটাকে লাইক করবেন, আমার সঙ্গে থাকবেন আর আমার ভিডিওটাকে দেখবেন। দয়া করে স্কিপ করে দেখবেন না, দেখতে ইচ্ছে হলে পুরাটা দেখবেন, না হলে স্কিপ করে দেখবেন না। সঙ্গে থাকবেন, নতুন নতুন ভিডিও নিয়ে আবার সামনে হাজির হব সেই প্রত্যাশায় আজকের মতো বিদায়। আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই।